কোর্টরুমে ভর্ৎসিত হওয়ার পর থেকে এসএসসিও ক্রমশ যেন কঠোর হচ্ছে। ঠিক এমনটাই কিন্তু মনে হচ্ছে চলতি এসএসসির ভেরিফিকেশন পর্বে। তার কারণ হলো এই যে এখনো পর্যন্ত এসএসসি সূত্রেরই খবর যে প্রায় 25 থেকে 26 জন চাকরি প্রার্থীকে তারা ইতিমধ্যেই চিহ্নিত করতে পেরেছে, যারা তাদের নাম্বারের ক্ষেত্রে কিন্তু ভুয়ো তথ্য প্রদান করেছিল। এবং এই তথ্যগুলি মূলত তাদের শিক্ষকতার যে অভিজ্ঞতা অর্থাৎ প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স সেই বিষয়েই তারা প্রদান করেছে। শুধুমাত্র শিক্ষকের চাকরি পাবে বলেই এমনটা তারা করেছে বলেই এসএসসি মনে করছে। এখন এই সমস্ত প্রার্থীকে তারা ইতিমধ্যেই 25 থেকে 26 জন প্রার্থীকে তারা চিহ্নিত করতে পেরেছে। তবে এই সমস্ত প্রার্থীদের তারা এই মুহূর্তে নজরে রাখছে। হয়তো এদের যে বর্ধিত নম্বর, যে নম্বর এরা দেখিয়েছিল, যে টিচিং এক্সপিরিয়েন্স এরা সম্পর্কে এরা ভুল তথ্য প্রদান করেছিল, সেজন্য তাদের সেই নম্বর বাতিল করে দেওয়া হবে, অথবা তাদের প্রার্থী পদও বাতিল করে দেওয়া হতে পারে। তবে এসএসসি এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্তে আসেনি। তবে যেটুকুনি মনে হচ্ছে তাতে এ বিষয়ে কিন্তু এসএসসি কড়া পদক্ষেপই নিতে চলেছে। কেননা আদালতে প্রতিনিয়ত কিন্তু এসএসসিকে বিভিন্ন প্রশ্ন চিহ্নের মধ্যে পড়তে হচ্ছে। তাদের নিয়োগ প্রক্রিয়া নিয়েও কিন্তু উঠছে বিভিন্ন ধরনের প্রশ্ন। ফলে এসএসসি এই ধরনের একটা দৃষ্টান্তমূলক করা পদক্ষেপ নিয়ে তারা কিন্তু নিজেদের যে সততা, সেই সততা প্রমাণ করতে চাইবে বলেই মনে করছে তথ্যবিজ্ঞ মহল। এর পাশাপাশি গত কয়েকদিনে যে ভেরিফিকেশন পর্ব অনুষ্ঠিত হচ্ছে, তাতে কিন্তু একটি জিনিস লক্ষ্য করা যাচ্ছে এবং যেটা যথেষ্টই চোখে পড়ার মতো। সেটি হলো এই যে প্রত্যেক দিনই বেশ কিছু সংখ্যক প্রার্থী তারা কিন্তু অনুপস্থিত থাকছে ভেরিফিকেশন পর্বে। দীর্ঘ দিন পর যখন একটি নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠিত হতে চলেছে এবং যেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে যথেষ্টই আগ্রহ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে চাকরি প্রার্থীরা তারা ভেরিফিকেশনে ডাক পাওয়ার পরও ভেরিফিকেশনে উপস্থিত হচ্ছে না, এর কিন্তু দু ধরনের কারণ থাকতে পারে। এক হতে পারে এই যে চাকরি প্রার্থীরা যেহেতু এসএসসির নিয়োগ প্রক্রিয়া বারবার প্রশ্নচিহ্নের সামনে এসে দাঁড়াচ্ছে, তাদের এই নিয়োগ প্রক্রিয়া এর আগেও বাতিল হয়েছে, 2016 নিয়োগ বাতিল হয়েছে। ফলত চাকরি প্রার্থীদের মনে এই একটা আশঙ্কা কাজ করছে যে ভবিষ্যতেও এই প্রক্রিয়াটি বাতিল হয়ে যাবে না তো, তাদের চাকরি আবার প্রশ্নচিহ্নের সামনে এসে দাঁড়াবে না তো। হয়তো সেই কারণে তারা অনেকেই ভয়ে এই চাকরির থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। অথবা আরেকটা হতে পারে, সেটা হলো এই যে এই যে রেজাল্ট যা ইতিমধ্যেই কি বলে এসএসসি ঘোষণা করেছে, তো সেই রেজাল্টের মধ্যে বেশ কিছু বেনজল কিন্তু ঢুকে বসে রয়েছে। অর্থাৎ বেশ কিছু এমন প্রার্থী রয়েছে যারা বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রদেয় তথ্যগুলো কিন্তু ভুয়ো প্রদান করেছে এবং সেহেতু তারা এখন ধরা পড়ে যাবে, এই ভয়েই তারা আর হাজির হচ্ছে না ভেরিফিকেশন পর্বে। এমনটাও কিন্তু হতে পারে। যাই হোক না কেন, ভেরিফিকেশন পর্বে বেশ কিছু প্রার্থী উপস্থিত হচ্ছে না এবং এর সুবিধা কিন্তু পরবর্তীতে অন্যান্য যে সকল চাকরি প্রার্থীরা এই প্রথম পর্বের ভেরিফিকেশনে ডাক পাননি, তাদের জন্য একটা বড় সুযোগ এনে দিতে পারে। কারণ যদি বেশ কিছু সংখ্যক প্রার্থী অনুপস্থিত থাকে, তাহলে কিন্তু সিট ভ্যাকেন্ট থেকে যাবে এবং পরবর্তীকালে আবার কিন্তু ভেরিফিকেশন পর্বের জন্য নতুন করে আহ, আবার প্রার্থীদেরকে ডাকতে হবে। ফলে আরো বেশ কিছু সংখ্যক চাকরি প্রার্থী তারা কিন্তু সুযোগ পেয়ে যাবে। আরেকটি জিনিস বলার রয়েছে, সেটি হলো এই যে কলকাতা হাইকোর্টে আপনারা জানেন প্রতিনিয়তই কিন্তু এসএসসির চলতি নিয়োগ নিয়ে বিভিন্ন ধরনের মামলা উঠছে এবং এইরকমই একটি মামলা কিন্তু আজকে উঠেছিল, শিশির দাস ভার্সেস আদার্স। তো এই মামলাটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই মামলার বিষয়বস্তু ছিল যে যারা 2016 সালের প্যানেলে নিযুক্ত হয়েছিলেন, সেই সকল শিক্ষকরা, যোগ্য শিক্ষকরা, তাদের ক্ষেত্রে যে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স বাবদ 10 নম্বর রয়েছে, সেই 10 নম্বর কখন প্রদান করা হবে। তো সেই 10 নম্বর এসএসসি যেভাবে প্রদান করেছে, অর্থাৎ ভেরিফিকেশন লিস্ট তৈরি করার সময় সেই তখন প্রদান করা হবে নাকি ফাইনাল মেরিট লিস্ট যখন তৈরি হবে তখন দেওয়া হবে, এই নিয়ে ছিল কিন্তু শিশির দাস ভার্সেস আদার্স
এই মামলার বিষয়বস্তু। এখন 10 নম্বর সংক্রান্ত যত মামলা রয়েছে সবগুলোই বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু আহ, আহ, আপাতত সেই সমস্ত মামলার শুনানি তিনি বন্ধ রেখেছেন। তার কারণ সুপ্রিম কোর্টে 24 এবং 26 তারিখে এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে এবং তিনি 28 তারিখের দিন দিয়েছেন যে ওই সকল মামলার শুনানিতে কি রায় হচ্ছে তা দেখেই কিন্তু তিনি তার মামলার এই সকল মামলার রায় দেবেন। তো কিন্তু আজকের এই মামলাটিতে কিন্তু একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি হলো এই যে 24-26 তারিখে যদি সুপ্রিম কোর্ট একথা জানিয়ে দেয় যে যারা সার্ভিস টিচার ছিলেন, ইন সার্ভিস টিচার, তো সেই ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে 10 নম্বর যে তাদের কি বলে হলো টিচিং এক্সপিরিয়েন্সের জন্য দেওয়া হচ্ছে, এই 10 নম্বর দেওয়া যাবে না, তাহলে তো আর কোনো বিতর্কই থাকবে না। কিন্তু যদি তাদেরকে 10 নম্বর দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে এই 10 নম্বর কখন দেওয়া হবে এই প্রশ্নের কিন্তু একটা যৌক্তিকতা থেকে যাবে। এবং এক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহা আজকে কোনো রকম ফয়সলা দেননি। তিনি 24 আর 26 তারিখ সুপ্রিম কোর্টের যে হিয়ারিং সেটা দেখার পরেই তার রায় দেবেন। কিন্তু তিনি তার আজকের অর্ডার কপিতে একটি বিশেষ অংশ সংযুক্ত করেছেন। সেটি হলো এই যে এই বিষয়টি যে হাইকোর্টের পর্যালোচনার মধ্যে রয়েছে, সেই ব্যাপারটি কিন্তু পিটিশনাররা তারা সুপ্রিম কোর্টের দৃষ্টি তাতে আকর্ষণ করতে পারবে। অর্থাৎ সুপ্রিম কোর্টে তারা এটা জানাতে পারবে যে হাইকোর্টেও কিন্তু বিচারটি এই বিষয়টির পর্যালোচনার মধ্যে রয়েছে। এই ব্যাপারটিকে কিন্তু আজকের অর্ডার কপিতে সংযুক্ত করা হয়েছে এবং এটা পিটিশনারদের পক্ষে একটা বড় জয় বলেই মনে করা হচ্ছে। তার কারণ তাদের কাছে এই সুযোগটা চলে আসছে যে তারা সুপ্রিম কোর্টে কিন্তু এটা জানাতে পারবে যে এ ব্যাপারে হাইকোর্টেও মামলা রয়েছে এবং হাইকোর্ট বিষয়টি পর্যালোচনা করছে। তো এইটা কিন্তু আজকের একটা গুরুত্বপূর্ণ ঘটনা এই 10 নম্বর সংক্রান্ত। এবং আজকের এই বিষয়টি শ্রীশির দাস ভার্সেস আদার্স এই মামলাটি কিন্তু আজকে কারেকশন লিস্টের 3 নম্বরে ছিল এবং যথাসময়ে তার শুনানি হয়েছে এবং এই বিষয়টি কিন্তু তাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগের এই সংক্রান্ত যে যতগুলো মামলা তাতে কিন্তু এই বিষয়টি উল্লেখ ছিল না। আজকে মূলত এই ব্যাপারটাকে অন্তর্ভুক্ত করার জন্যই হয়তো এই মামলাটিকে রাখা হয়েছিল পিটিশনারদের তরফ থেকে। তো যাই হোক, এই ছিল এসএসসি সংক্রান্ত কিছু খবর যা আপনাদেরকে দেওয়া প্রয়োজন বলে মনে হলো, তাই আপনাদেরকে জানালাম। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেলের সাথে থাকুন।